আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন। আমিও আমার ফ্যামিলি সহ সুস্থ আছি, ভালো আছি। তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। সকালে নাস্তা বানাবো। এই যে আমি জলপিটা সিদ্ধ করে নেব। আব্দুল্লার বাবা জলপি আনছে, তারপরে রসুনটা কেটে নিয়েছি, কালকে তরকারি আছে, রুটি দিয়ে খাবে। এই যে মুরকার বাচ্চাগুলো এখনও ছাড়ি নেই, ছেড়ে দেব। এই যে ওরা এখনও খাসিতে আছে। এই যে দেখেন আমি উঠান বাড়ি সব ঝাড়ু দিচ্ছে, আকাশের পরিবেশটা দেখেন কুয়াশায় ঢাকা। এই যে আব্দুল্লাহ কি বলে শুনেন। কই যাও? কই যাও? নানার বাড়ি? নানার বাড়ি? কই কই যাও? জি কই যাও? টাটা 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 টাটা। আমি জলপি দিয়ে গুঁড়া মাছ দিয়ে রান্না করব। তো এখানে নিয়ে নিলাম আমি গুঁড়া মাছ, টমেটো, জলপাই, তারপরে ধনিয়া পাতা, আলু, এগুলো নিয়ে নিলাম আমি। তো সাথেই থাকবেন। আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, তারপরে জলপাই, এগুলো দিয়ে আমি এখন মেখে নেব। রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, যে সরিষার তেল দিয়ে দিলাম। এই যে আমি এখন মেখে নেব গুঁড়া মাছ। দেব তো গুঁড়া মাছটা রান্না হচ্ছে। তো আমার আদোয়া থাল বাসনগুলো আসছিল, তো ধুয়ে নিচ্ছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে চায়ের কাপটা ধুয়ে নিচ্ছি আর গুঁড়া। তো যাই হোক, এই যে আমার ভাগিনা গতকালকে আসছে। তো এই যে সবাই নাস্তা খাওয়ার পর টেবিলটা আমি পরিষ্কার করে নিতেছি। আমার ভাগিনা ওর পুকুর বাসা বেড়াইতে গেছিল, তো আসছে। ভাগিনা আমার জন্য কি আনছে আপনাদের সাথে শেয়ার করবো। আমি সব কিছু পরিষ্কার করে নিতেছি। সবাই খাওয়ার পরে যে টেবিল পরিষ্কার করে নিচ্ছি, চুলা। মেয়েরা তো এরকমই, যারা সংসার করে তাদের কোনো স্বাধীনতা নাই, কিছু নাই, এই যে শুধু কাজ করা লাগে। তো যাই হোক, আমার গুঁড়া মাছটা কেমন হয়েছে সবাই জানাবেন। এই যে সবাই খাওয়া দাওয়ার পর আমি এখনও নাস্তা করি নাই, তো মনে করছি যে টেবিলটা পরিষ্কার করে নিই, তারপরে নাস্তা খেয়ে নেব। এই যে আমার গুঁড়া মাছটা হয়ে গেছে। তো আমার গুঁড়া মাছের কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। আর এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই যে সবাই রান্না করে খাবেন। এই যে আমার ভাগিনা আমার জন্য এই যে ব্লুটুথ এটা আনছে ঢাকা থেকে, অনেক সুন্দর। আমি কি করব, আমার তো লাগে না। তারপর আমার ভাগিনা বলছে যে শখ করে আনছে আমার জন্য, তো আমি রেখে দিছি যত্ন করে। এই যে দেখেন আমি চার্জে বসাইছি, এই যে চার্জে বসাইছি, চার্জ নাই। তো এই যে লাইট উঠছে, তো সুন্দর হয়েছে। দামি হোক আর কম দামি হোক, আমাকে তো দিচ্ছে আমার ভাগিনা, তো আমি যত্ন করে রেখে দেব। এই যে আমি ভাত রাইস কুকারে বসিয়ে দিছি, ভাতটা বলক চলে আসবে। এই যে ভাতটা হচ্ছে, তারপরে এই যে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো এই যে আব্দুল্লার বাবা জলপাই আনছে, তো আমি বলছি যে ডালে খাবার জন্য, তো উনি বেশি করে আনছে। তো এখন কি করবে, যে সিদ্ধ বসাই দিছি আমি, একটু সিদ্ধ করে যে আমার শাশুড়ি পানি দিয়ে দিল, একটু সিদ্ধ করে তারপর ঢেলে নিব। তো এই যে আমি কারেন্টের চুলার মধ্যে জলপাইটা বসিয়ে দিছি। তো এই যে হচ্ছে, তো আমার জলপাইটা হয়ে গেছে, ঢেলে নিছি।
ঢেলে নেওয়ার পরে যে আমি বিচিটা, কেউ বিচি রাখে আবার কেউ বিচি রাখে না, তা আমি বিচি রাখছি। তো বক্সের মধ্যে নিয়ে নিব, এই যে আমি বক্সের মধ্যে নিয়ে তারপরে ফ্রিজে রেখে দিব। আর এই যে আমি সব কাজ শেষ করে খামারে গেছি। ওই যে বললাম না, মেয়েদের কোনো স্বাধীনতা নাই, যাদের বিয়ে হয়েছে সব সময় কাজ আর কাজ। এই যে আমি বক্সে নিয়ে নিলাম, খামারে যাব, তো আপনাদের সাথে শেয়ার করব। তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে আমি বক্সে নিয়ে নিলাম, এই যে এখন ডিপে আমি রেখে দেব। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাবেন। জলপাই সিজন যদি না থাকে তাহলে আপনারা ইচ্ছে করে বানিয়ে খেতে পারেন, বা ডালে দিয়ে খেতে পারেন, বা গুঁড়া মাছে দিয়ে খেতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আমি এই যে রান্নাবান্না শেষ করে বিকেলবেলা এই যে গাছে পানি দিচ্ছি। এটা হলো কাঁঠাল গাছ, তো কাঁঠাল গাছ দুইটা মিলে আমি পানি দিচ্ছি। তো মেহেন্দি গাছে পানি দিচ্ছি, চেষ্টা করছি যে মেহেন্দি গাছটা টিকানোর জন্য। এই যে মেহেন্দি গাছে পানি দিয়ে আমি এখন খামারে যাব। এই যে আম গাছে আমি লাগাইছি, এই যে আম গাছে এখন পানি দিব। দুইটা আম গাছ, এই যে আম গাছে পানি দিব। ওর গোড়া মেতে আমি মাটি দিছি, গোবর দিই নাই, দিব। তো খামারে যাচ্ছি। এই দেখেন আমাদের গাছ, এগুলো হলো আম গাছ, পাঁচমিশালি গাছ। এই যে সুপারি গাছ, যে দেখছেন সুপারি গাছ, এই নারকেল গাছ, এই যে নারকেল গাছ। এইটা আমার আম্মা দিছিল, এই যে এটা, এই নারকেল গাছটা আমার আম্মা দিছিল। নারকেল ধরে না, দেখছেন। এই যে খামার, আমাদের খামার, এই দেখেন কত সুন্দর। এখন রাত হয় নাই, সন্ধ্যা হয় নাই, বিকেল, তারপরও কুয়াশা। এই যে কত সুন্দর পরিবেশ। এখান থেকে শাক উঠায় সবাই, দেখছেন কত সুন্দর, মাশাআল্লাহ। এই যে কলা গাছ, এই যে দেখেন খামারে আসছি, এখন ওদেরকে খাবার দেব। লাইট দিয়ে দিলাম, এই যে লাইট দিয়ে দিলাম। এখন এই যে এভাবে করে গাড়া দিব, যেভাবে করে ঘাটবো। এভাবে করে ঘাড়া দেব। এই যে এখন খাবারটা দিয়ে দিব, এই যে খাদ্যগুলো এই ভান্ডার মেয়েদের দিয়ে দিব। এই যে খাবার দেওয়া হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। আর এই যে পানি দেব, আব্দুল্লাহর বাবা আসলে তো পানি দিবে। যে দেখেন আসরের নামাজ পড়ে ঢুকছি খামারে, এখন দেখেন মাগরিবের আজান দেবে। এই যে এখন পর্দা টানবো। এই যে জালটা দেখতে পারতেছেন, এই জালটা দেওয়ার কারণ হলো বিলাই বাগদাস, তারপরে সাপের জন্য, বিলাই বাগদাসের জন্য এই যে জালটা দেওয়া হয়েছে। বিলাই বাগদাস একটা পশু। এই যে এখন এই যে পর্দাটা টেনে দিব। এই যে পাটা ধুয়ে নিব, এই যে পানি। এই দেখেন পায়ের অবস্থা, দেখছেন কত কষ্ট করতে হয়।